বেগুন ভর্তা তো অনেক রকম খেয়েছেন। এভাবে কি কখনো করে খেয়েছেন? না খেয়ে থাকলে এক্ষুনি আবার ট্রাই করে দেখুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম করছি আমার আরেকটি নতুন রেসিপিতে। আমার আজকের রেসিপি হলো বেগুন ভর্তা। বেগুনের সাথে কিন্তু আজকে টমেটো কিন্তু একসাথে মিক্স করে ভর্তা করব। তো এখানে বেগুন ভর্তা করার জন্য আমি 2টা বেগুন নিয়েছি, টমেটোও নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন বেগুনগুলোকে আমি কিন্তু হালকা একটু কেটে নিয়ে ভালো করে ধুয়ে কিন্তু পানি শুকিয়ে এখন এরই মধ্যে হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভালো করে মেখে নিব। অবশ্যই আমরা যেভাবে বেগুন ভাজি করি এভাবে বেগুন ভর্তা অনেক রকম খেয়েছেন, কেউ পুড়ে খায়, কেউ সেদ্ধ করে খায়। এভাবে ট্রাস্ট মি এভাবে একবার করে খেয়ে দেখবেন, অনেক বেশি মজা। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাগুলো অসাধারণ লাগে। তো যাই হোক, এখানে আমি বেগুন সবগুলো কিন্তু এভাবে মিক্স করার পর এখন সরিষার তেল দিয়ে কিন্তু ভেজে নিব। এখন একটি কড়াই দিয়ে চুলার মধ্যে কড়াই দিয়ে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। চাইলে আপনারা এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এই যে আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি সেমভাবে কিন্তু টমেটো ভাজি করে নিব। টমেটোর সাথে আমি কয়েকটা কী বলে যে রসুনও দিলাম, যাতে আমার রসুনটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাদের রসুন ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। এখন এই পর্যায়ে আমার সব কিছু ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা একসাথে নিয়ে নিলাম। আপনারা চাইলে কাঁচামরিচগুলো এখানে পুরো ব্যবহার করতে পারবেন। আমি এগুলো এখানে কাঁচাই দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন, ধনেপাতা সব কিছু কিন্তু লবণ দিয়ে ভালো করে কষলাই নিব। কচলাই নেওয়া বা কিছুক্ষণ কচলাই নেওয়ার পর নরম হয়ে গেল। এখানে এখন আমি এক একে সব বেগুন দিয়ে দিব। দেখতেই পাচ্ছি বেগুনগুলো কীভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো ওখান থেকে ভাজি করলে কিন্তু অনেক বেশি সেদ্ধ হয়ে যায়। তো বেগুনে কিন্তু যথেষ্ট পরিমাণ তেল দেওয়া আছে, যেহেতু আমি তেলটা সরিষার তেল দিয়ে ভেজেছি তাই। এখন এক একে সব বেগুন আমি একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে টমেটোটাও কিন্তু আমি ভালো করে বেগুনের সাথে মিক্স করে নিচ্ছি। ভালো করে একদম হাতের সাথে কিন্তু মিহি করে নিচ্ছি আর কি। তো অবশ্যই দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এটা করতেছি। এখন আমি হালকা আর একটু লবণ দিয়ে কিন্তু আবার ভালো করে মিক্স করে নিচ্ছি, যেহেতু আমার লবণটা একটু কম হয়েছিল। এখন এই পর্যায়ে আর একটু কিছু সরিষার তেল উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বাস আমার কিন্তু বেগুন ভর্তাটা রেডি। বেগুন ভর্তাটা এভাবে করে খেয়ে দেখবেন, দেখবেন অনেক বেশি মজা। সবাই তো অনেক রকম করে বেগুন ভর্তা খায়, আর আমি এভাবে করে দেখলাম। তো দেখতেছি অনেক বেশি মজা। ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন এটাও কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি কিংবা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।